বাংলার প্রকল্পকে বিজেপি টুকলি করছে। নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে পাণ্ডবেশ্বরের জনসভা থেকে তীক্ষ্ণ বাক্যবাণে বিরোধী শিবিরকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের যে প্রকল্পগুলি চলছে সেই প্রকল্পে টুকলি করে অন্যান্য রাজ্যে দেওয়ার চেষ্টা করছে বিজেপি, কিন্তু তারপরও তারা বেঁধে দিচ্ছে কিছু গাইডলাইন। কিন্তু আমাদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়স হলেই বাংলার প্রতিটা মহিলা, পুরুষ, যুবক, যুবতী, ছাত্রছাত্রী সকলেই উপকৃত হন। তার পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পও আজীবন চলবে। পাণ্ডবেশ্বরের জনসভা থেকে এমনই দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে বৃহস্পতিবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাই ভোল্টেজ জনসভা অনুষ্ঠিত হয়ে গেল পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা ফুটবল মাঠে। মুখ্যমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে বেশ কিছুদিন থেকেই প্রস্তুতি পর্ব ছিল তুঙ্গে। এদিন সকাল থেকে কোনো রকমে কোনো বিশৃঙ্খলা এড়াতে সারা খনি অঞ্চল সহ লাউদোহা ফুটবল মাঠে ছিল পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা। সাথে ছিল পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে চলছিল খুঁটিয়ে সভাস্থল পরীক্ষা নিরীক্ষার কাজ। বৃহস্পতিবার দুপুর 1টা থেকে 1:30-এর মাঝামাঝি সময় লাউদোহা ফুটবল মাঠে তৈরি হেলিপ্যাডে হেলিকপ্টারে করে পৌঁছয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কেউ আশার বাণী, কেউ বা একটিবার দেখার জন্য সকাল থেকেই ফুটবল মাঠ ও সভাস্থলে তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষজনের স্রোত নেমেছিল। মঞ্চে উঠতেই মাইক্রোফোন হাতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ জেলার আরও 8টি বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীদের সমর্থন করে জয়ী করানোর আর্জি জানায় জেলাবাসীর কাছে। এমনকি প্রতিটি ভাষা ও ধর্মের মানুষজন তাদের নিজ নিজ ধর্মীয় উৎসবকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মাননীয়া। পরে দীর্ঘ 15 বছরে আসানসোল সহ পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সকলের সামনে, যেখানে উঠে আসে তৃণমূল সরকারের আমলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তৈরি, আসানসোলকে নতুন জেলার মান দেওয়া, তার সাথে আসানসোল মাল্টি সুপার হসপিটাল ছাড়াও আসানসোল কাজী নজরুল ইসলাম বিমানবন্দর তৈরির কথাও এদিন গুরুত্ব পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে। তার পাশাপাশি আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকায় যে ব্যাপক হারে উন্নয়ন হয়েছে তার খতিয়ানও একের পর এক তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। তবে সরকারের উন্নয়নের ডালি তুলে ধরা এবং 26-এ নির্বাচনী প্রচারের ছাড়াও এদিন তীব্র বাক্যবাণী এসআইআর সহ আরও বেশ কিছু বাংলা বিরোধী কর্মকাণ্ডকে সামনে রেখে বিরোধী শিবির বিশেষ করে বিজেপিকে আক্রমণ শানাতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। এসআইআরের নামে বাংলার মানুষকে চূড়ান্তভাবে হয়রানি এবং অযাচিতভাবে নাম কেটে দেওয়ার কথা বলতে গিয়ে জানান এরা সব লুট করে মানুষকে ঝুট বলে। এছাড়াও তিনি তৃণমূল স্তর থেকে প্রতিটি কর্মী সমর্থক এবং সংগঠনের নেতা নেতৃত্বদের নির্দেশ দেন এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের সকলের পাশে থেকে লড়াই করতে হবে। তাছাড়াও এদিন দেশের গণতন্ত্র এবং সংবিধান যে সংকটের মুখে রয়েছে তার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি ইসিএল থেকে শুরু করে বিসিএল, রেল, সেল, এলআইসি সহ সমস্ত কিছুই বিক্রি করে দিচ্ছে তার কথাও এদিন তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার বর্তমানে পরিস্থিতিতে গ্যাস সংকটের বিষয়টিকে সামনে রেখে তৃণমূল সুপ্রিমো বলেন একটা গ্যাস অর্ডারের 25 দিন পর আরও একটা সিলিন্ডার পাবে সাধারণ মানুষ, তাহলে কি গ্যাস ফুরিয়ে গেলে মানুষ হাওয়া খাবে? এমনই মন্তব্য করে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান গ্যাস দেবে গ্যাস বেলুনের মাধ্যমে নিজেদের প্রচার করার জন্য, মানুষের রান্নার ঘরে গ্যাস দেবে না কেন্দ্র। অন্যদিকে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার আগে গ্যাসের দাম এবং বর্তমানে গ্যাসের দামকে নিয়েও এক হাত নেন বিরোধী শিবিরকে। অন্যদিকে বাংলা জুড়ে তৃণমূল সরকারের চলা প্রকল্পগুলির কথা তুলে ধরে তিনি জানান বর্তমান সময়ে বিজেপি বাংলার প্রকল্পকে টুকলি করে অন্য রাজ্য দিচ্ছে, কিন্তু সেখানে তারা বেছে বেছে দিচ্ছে যাদের টিভি আছে, এমনকি যাদের স্কুটি আছে, মোবাইল ফোন আছে, তাদের কাউকে দিচ্ছে না। সে জায়গায় আমাদের বাংলার প্রতিটি মানুষ বাংলার প্রতিটি প্রকল্পের সুযোগ সুবিধা পায়। স্বাভাবিকভাবে এদিন নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে পাণ্ডবেশ্বরের জনসভায় এক প্রকার রুদ্রমূর্তি ধারণ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সবশেষে তিনি জানান যতই চক্রান্ত করুক আমরা সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে লড়াই করতে রাজি আছি। মঞ্চে ভাষণের শেষে আদিবাসী মহিলাদের হাতে হাত রেখে ধামসা মাদলের তালে নৃত্য করে সভাস্থল ছাড়েন তৃণমূল সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা জেলায় শাসক দলের কাছে এক বড় ধরনের টনিক বলে মনে করছেন রাজনৈতিক মহল। লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, চলছে, চলবে। ওই বিজেপির মতো বিহারে ইলেকশনের আগে 8,000, পরের দিন বুলডোজার সব ভেঙে দিয়ে বলছে রিটার্ন দাও, ফেরত দাও। মনে রাখবেন আমাদের টুকুলি করেও দু একটা জায়গায় যেখানে করেছে টিভি থাকলে পাবে না, ফোন থাকলে পাবে না, স্কুটি থাকলে পাবে না। আমরা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পরিবারের সব মেয়েদের দিই যারা এন্টারটেন। কিছু দরখাস্ত বাকি আছে পেয়ে যাবে, যুব সাথীও সবাইকে দিচ্ছি,
যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেসিং আছে, পেয়ে যাবেন। এগুলো আগেই আমাদের প্রকল্প। আগামী দিন মনে রাখবেন, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য করে দেব, যাতে মানুষ তার ঘরের সামনে চিকিৎসাও পায়। এরা দেখবেন ম্যানিফেস্টো উল্টোপাল্টা বলতো, অন্নপূর্ণা ভান্ডার, কিছু নাই। বেটি বাঁচাও বেটি পড়াও দেখেছেন? কেউ পায়? কেউ পায় না, শুধু ওদের প্রচার, কেউ পায় না। আমাদের কন্যাশ্রী 1 কোটি নিয়ে পায়, আমাদের শিক্ষাশ্রী তপশিলি জনজাতি, আমাদের ঐক্যশ্রী সংখ্যালঘু, আমাদের ওবিসি মেধাশ্রী, আমাদের জয় জোয়ার প্রকল্প, আমাদের তপশিলি বন্ধু প্রকল্প, বিয়ে না হলে 25,000 টাকা রূপশ্রী প্রকল্প, বিনা পয়সায় খাদ্য সাথী, সব ছেলে মেয়েদের গভর্নমেন্ট স্কুলে বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় তরুণের স্বপ্ন, ট্যাব বা স্মার্টফোন। আর কি দেয়? বাচ্চাদের বিনা পয়সায় জুতো, বিনা পয়সায় বই, বিনা পয়সায় জামা। মিড ডে মিল থেকে সবটাই আমরা করি। যদি তৃণমূল না থাকে কিচ্ছু পাবেন না, অত্যাচার ছাড়া। এমনিতেই বলছে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, প্রেগনেন্ট মাদার ডিম খেতে পারবেন না। তার মানেও শুধু নিজেরা খাবে আর অন্য কেউ খাবে না। আমরা বলছি যার যার খাবার নিজের মতো খাবে, কেউ ভেজ কেউ নন ভেজ, কিন্তু তুমি ঠিক করবে না যে কে কি পড়বে আর কে কি খাবে। এটা মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা, এতে হস্তক্ষেপ করা যাবে না। এবং পরিষ্কার বলে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাও। শুনছি আমাদের একটা যুবসাথী করেছে বলে হিংসুটে কয়েকটা পাগল, তারা নাকি বলবে যুবকদের 25,000 টাকা করে দেবে। আমি বলি, ওরে তোমরা জানো না আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা যুবকদের ঋণ দিই এবং সেখানে 25,000 টাকা আমরা সাবসিডি দিই। জানি খোঁজই রাখে না, শুধু গ্যাসের দাম বাড়ায়, পেট্রোলের দাম বাড়ায়, জিনিসের দাম বাড়ায়, আলু চাষিদের নিয়ে রাজনীতি করছে। আমি বলি আমাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে, আলু চাষিরা জেনে রাখুন, যার জমিতে আলুর ক্ষতি হয়েছে সরকারের কাছ থেকে আপনি সব টাকা পাবেন ক্ষতিপূরণ, কারণ আমাদের ইন্স্যুরেন্স করা আছে। আর 2, যার ইচ্ছে বাইরে আলু বিক্রি করুন না, কেউ বাধা দেয়নি। আমরা তো অনেকদিন ধরে বলছি, আপনার যদি মনে হয় আপনি বাইরে বিক্রি করতে চান আপনি করুন, আমরা পুরো সহযোগিতা করব। কোনো রেস্ট্রিকশন নেই, কোনো অবস্ট্রাকশন নেই, কোনো মিথ্যে কথায় পা দেবেন না। শুনুন, হিন্দু মুসলিমে কিন্তু দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে। আমি চাই রামনবমী সবার শান্তিতে পালিত হোক। আমি চাই নির্বাচনটা সবার গণতন্ত্রের উৎসব। জোর করে ছাপ্পা ভোট যদি কেউ পোশাক পরে দেয়, মানে যারা দিল্লিকা লাড্ডুরা আসবে, অ্যালাউ করবেন না। টাকা যদি দেয়, রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। টাকা দিলে ওটা চুরির টাকা। টাকাটা কি করতে হয় আপনারা জানেন, ওটা ওদের টাকা নয়। কিন্তু টাকার বদলে ভোট দেবেন না, ভোট দেবেন নিজের অধিকার রক্ষার জন্য। এসআইআর করে মানুষের নাম বাদ দিয়েছে, এরপর ডিটেনশন ক্যাম্প করবে। আজ যার ভোটার লিস্টে নাম আছে, আগামীকাল আবার সেন্সাস করে বাদ দিতে পারে। তাই যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়, অস্মিতা রক্ষা করতে হয়, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন কাউকে আমরা
এনআরসি থেকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। আমরা এনআরসি মানি না, আমরা মানি সব মানুষ, বাংলার মানুষ, মোর দ্যান বেঙ্গলি, অল কাস্ট, অল কমিউনিটি, অল ক্রেডিবিলিটি, তার প্রত্যেকে এখানে থাকবে। আর আপনাদের অধিকার রক্ষার লড়াই আমাদেরও অধিকার রক্ষার লড়াই। আমি যদি যোদ্ধা হই, আপনারা আমার সহযোদ্ধা। মা বোনেরা, আজকে অন্নপূর্ণা পুজো, আমি মায়ের একটু মন্ত্র পড়বো আর আপনারা উলুধ্বনি দেবেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা সকলের ভালো করুন। বা নই, সবাই বাংলাদেশি। এতদিন ধরে স্বাধীনতা আন্দোলন থেকে, নবজাগরণ থেকে, সমাজ সংস্কার থেকে বাবা সাহেব আম্বেদকর, যিনি কনস্টিটিউশন রচনা করার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন। সেই সংবিধান আজ সংকটে, গণতন্ত্র আজ সংকটে। বিজেপির রাজনীতি, একটাই দল থাকবে ভারতবর্ষে, বিজেপির রাজনীতি সব বিক্রি করে দেবে। ইসিএল থেকে শুরু করে, বিসিসিএল থেকে শুরু করে, কোল ইন্ডিয়া থেকে শুরু করে, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, গেল থেকে শুরু করে সবই তো চলে যাচ্ছে। দেশটাকে বেচে দিয়েছে। এখন আবার বলছে, কালকে বলেছিল 35 দিনে পর গ্যাস পাবেন। আমি কালকে এটা নিয়ে খুব উজ্জীবিত করেছিলাম মিটিংয়ে। আজকে আবার বলছে 25 দিন, বাট আমি ওকে বিশ্বাস করি না। তো একটা লোকে যদি গ্যাস পুড়িয়ে 25 দিন কি করে হাওয়া খাবে, না গ্যাস বেলুনের হাওয়া শুনবে? আবার ঘরে ঘরে চুলা আসবে, আবার গরুর গাড়ি আসবে, আবার পায়ে হেঁটে মানুষকে চলাচল করতে হবে। অর্থাৎ গ্যাস দেবে, গ্যাস বেলুনের মাধ্যমে নিজেদের প্রচার করার জন্য মানুষের রান্নাঘরে গ্যাস দেবে না। লাস্ট গভর্নমেন্ট, এই মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার আগে যিনি ছিলেন, তখন গ্যাসের দাম ছিল 400 টাকা। এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা, আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আর অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবে, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল। আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করার জন্য আমরা রাজি আছি। সব ওসিকে চেঞ্জ করছেন, সব ভিডিও চেঞ্জ, সব এসপি চেঞ্জ, সব কমিশনার চেঞ্জ, সব ডিএম চেঞ্জ, সব ভিডিও চেঞ্জ। বিজেপি পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে কারা কারা হবে। আমার কোনো আপত্তি নেই, আপনারা ভালো থাকুন যারা হয়েছেন, কিন্তু তারা মনে রাখবেন রাজ্যটা পশ্চিম বাংলা, এটা কিন্তু আপনাদেরও রাজ্য। এবং ভোটটা মানুষ দেবে। আপনারা যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাধে, সে চুল বাঁধে। ইলেকশনের দিন
কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ফোর্স সাপ্লাই করে আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে তাই নিয়ে বেরোবেন। আমরা চাই শান্তিতে সবকিছু হোক, কিন্তু ওয়ান পার্টি চলবে না, ওয়ান পার্টি চলবে না। বিজেপির কথাই সব ঠিক করবে, ভ্যানিশ ওয়াশিং মেশিন, এটা চলতে পারে না। গায়ের জোর দেখাচ্ছে বিজেপি, কোন আইন মানছে না। শুনে রেখে দিন, 2026-এর আগস্ট সেপ্টেম্বরে বিজেপি গভর্নমেন্ট দিল্লি থেকে চলে যাবে। তারপরে আমি দেখবো যারা আজকে বিজেপি হয়ে আজকে দালালি করে বেড়াচ্ছেন, মানুষের উপর অত্যাচার করছেন, ভোটাধিকার কেড়ে নিচ্ছেন, আমার কিছু করার দরকার নেই। যদি ধর্ম বলে কিছু থাকে তাহলে মনে রাখবেন, যারা অধর্ম করে ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে। আমি ওদের মতো নগ্ন ভাষায় কথা বলি না, আমি কথা বলি ভদ্র ভাষায়, মানুষের ভাষায়, মা মাটি মানুষের ভাষায়। আমি পরিষ্কার বলি, আপনারা তো জানেন, ওরা বলে হ্যাঁ নবরাত্রির সময় সবাই ভেজ খায়, অনেকেই খেতেই পারে, এটা তার অধিকার। ছট পুজোয় বিহারীরা লিট্টি খায়, তারা আমাকেও দেয়, খেতে গুয়া দেয়, আমি নিজেও যাই সেখানে। আমি আদিবাসীদের ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে প্রত্যেকবার যাই, আমি তপশিলীদের প্রোগ্রামে যাই, আমি খ্রিস্টান ফেস্টিভ্যালে যাই, আমি ঈদ মুবারকে যাই, আমি দুর্গা পুজোয় থাকি, আমি কালী পুজোয় থাকি, আমি সর্বমঙ্গলায় থাকি, আমি মা তারাতে থাকি, আমি দক্ষিণা কালিকায় থাকি, আমি জগন্নাথ ধামে থাকি, আমি দুর্গা অঙ্গনে থাকি, আমি মহাকালে থাকি, আমি কঙ্কালীতলা থাকি, আমি ফুলেশ্বরে থাকি। ফুলেশ্বরী মা, আমার নলাটেশ্বরী মা, আমার বক্রেশ্বরের শিব, আমার জায়েদ খান, আমার মাজিদ খান, আমার ছট পুজো, আমার মহাবীর জৈন মান স্তম্ভ, আমার পারস্য থেকে শুরু করে বুদ্ধ ধর্ম থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টান। পাণ্ডবেশ্বর থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।